আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা ভিডিওতে। আজকে হচ্ছে ফ্রাইডে, সো আমার অফিস ছিল কিন্তু অফিস থেকে অফ নিছি। আমার একটা ইন্টারভিউ আছে আজকে। যদি ইন্টারভিউতে ভালো কিছু হয় তাহলে আপনার সাথে শেয়ার করব, আর যদি ভালো কিছু না হয় তাহলে শেয়ার করব না। সবাই দোয়া করবেন। ইন্টারভিউর পরে আপনাদের সাথে আবার কথা বলবো, ইন্টারভিউ কেমন হলো সে ব্যাপারে, কিসের ইন্টারভিউ ছিল সেই ব্যাপারে। আপনাদেরকে অপেক্ষা রাখছিলাম একটা বিষয় বলার জন্য। সেটা হচ্ছে আমার আজকে একটা ইন্টারভিউ ছিল, আপনারা অলরেডি জানেন। সো ইন্টারভিউটা ছিল মূলত আমার সিটিজেনশিপ ইন্টারভিউ। পরীক্ষাটা খুবই ভালো হয়েছে আর ইনশাল্লাহ পাস করছি আমি। সো এখন থেকে অফিসিয়ালি সিটিজেন বলা যায়, কিন্তু এখনও সিরিমনিটা হয় নাই। সিরিমনি হবে হয়তো 2 সপ্তাহ পরে। ওরা নর্মালি আপনার যেদিন ইন্টারভিউ হয় ওদিনই সিরিমনি হয়ে যায়, কিন্তু আমারটা বললো যে স্পেশাল কেস, কারণ আমি স্পেশাল পার্সন তাই। সো ওরা সামার উপলক্ষে কিছু স্পেশাল সিরিমনি করছে। সো ওই জন্য আমারটা হেল্ড আপ করে রাখছে। ওরা বলছে নেক্সট 2 উইকের মধ্যে জানাবে কখন সিরিমনি হবে, কোথায় সিরিমনি হবে সে ব্যাপারটাতে আর কি। সো পরীক্ষাটা খুবই ইজি ছিল। আমি অনেক ভয় পাইছিলাম, অনেক প্র্যাকটিস করছিলাম। আসলে 100টা কোশ্চেন ছিল, অনেকবার প্র্যাকটিস করছি। আসার সময়ও ড্রাইভ করতেছিলাম, আমার ওয়াইফ সে বারবার আমাকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতেছিল, আনসার দিচ্ছিলাম। সো আমি অনেকটাই মানে ভয় পাই গেছিলাম, কিন্তু পরীক্ষাটা খুব ইজি ছিল। জাস্ট 15 মিনিট পরীক্ষা ছিল। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 2:15-এ। আমি এখানে চলে আসছি তখন অলমোস্ট আপনার 1 আওয়ার আগে চলে আসছি। আমি 1:15-এর দিকে চলে আসছি এখানে পরীক্ষার সেন্টারের এখানে। আর 2:50 আমি 1:45-এর দিকে ভিতরে ঢুকলাম। পুরা এয়ারপোর্টের চেক আপের মতো, বেল্ট খুলতে হয়েছে, জুতা খুলতে হয়েছে, সব কিছু একটা ট্রেতে রাখতে হয়েছে। চেক করলো, ভিতরে ঢুকলাম। তারপরে ফার্স্ট যে উইন্ডো, ওই উইন্ডোতে মহিলা আমার অ্যাপয়েন্টমেন্ট যে পেপারটা সেটা চেক করলো। তারপরে ফাইনালি সব কিছু চেক করে আমার ছবি তুললো, ফিঙ্গারপ্রিন্ট নিল। তারপরে বসলাম কতক্ষণ। বসার পরে যে ইন্টারভিউ যে অফিসার উনি কল করলো আমাকে, উনি আসি নিয়ে গেল, ভিতরে গেলাম। সো এখানে পরীক্ষাটা মোটামুটি 3 ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে। একটা হচ্ছে আপনার সিভিক্স কোশ্চেন ইউএস সম্পর্কে। ওখানে আপনার নর্মালি ওরা 6টা কোশ্চেন করে, 10টা কোশ্চেনই করে। যদি আপনি 6টা পেরে যান এরপর আর ওরা 7 নম্বর কোশ্চেনটা করে না। সো টেকনিক্যালি 6টা কোশ্চেনই করে। সো আমিও সেম একই অবস্থা, আমার 6টা কোশ্চেন সবগুলো পারছি ইনশাল্লাহ। সো ওরা আমাকে আর 7 নম্বর কোশ্চেন বা ফার্দার জিজ্ঞাসা করে নাই। আর হচ্ছে একটা লাইন দিছে আমাকে সেটা পড়ার জন্য, সেটা যে স্পিকিং টেস্ট বলতে পারেন। আর একটা লাইন ওরা দেখাইছে, ও একটা লাইন বলছে আমাকে, সেটা আমাকে লিখতে হবে। এটা হচ্ছে রাইটিং টেস্ট। সো এই ধরনের 3 ধরনের পরীক্ষায় এখানে হয়। সো আমি পাস করছি। ওরা আমাকে একটা লেটার দিছে আর বলছে যে আপনার 2 সপ্তাহ পরে ওরা আমাকে বাই মেল অথবা ওদের যে অনলাইন যে অ্যাকাউন্টটা খুলছি আমি, ওই অনলাইন অ্যাকাউন্টে ওরা আমাকে শো করবে যে কখন আমার সেরেমনি হবে, ওথ সেরেমনি, ওথ নেওয়ার জন্য। সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে আমার সেরেমনির দিন। ওদিন আপনাদেরকে দেখাবো কীভাবে সেরেমনিটা হয় আর আমাকে কী ধরনের সার্টিফিকেট দেয়। সে পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে পরের সেরেমনি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওর সেকেন্ড পার্টে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার যেদিন সেরেমনি হবে ও সেরেমনি, ওদিন আপনাকে জানাবো যে কিভাবে কি হয়, কি হইলো সেরেমনিতে। সো আপনারা জানেন আমার সিটিজেনশিপ ইন্টারভিউ ছিল আপনার মে 31-এ। সো ওদিন ওরা আমাকে বলছিল যে 2 সপ্তাহের মধ্যে ওরা আমাকে বাই মেলে জানাবে আমার কখন হবে, সেরেমনি কখন হবে, ও সেরেমনি কখন হবে। সো ওরা 2 সপ্তাহ সময় নেয়নি, ওরা একটু বেশি সময় নিছে। ওরা মোটামুটি 1 মান্থ সময় নিছে। ওরা জুনের 1-এ আমাকে বাই মেল লেটার পাঠাইছে। আমার সেরেমনি হবে হচ্ছে আপনার আজকে, সেটা হচ্ছে জুলাই 2-এ। সো অলরেডি আমার সেরেমনি শেষ। সো আমি আমার সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন পেয়ে গেছি। এখন কিছু কাজ করতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা। আমি চাইলে আজকে এখনই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমার যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, যে সোশ্যাল সিকিউরিটি যে অফিস আছে ওখানে যেতে হবে, গিয়ে ওদেরকে নোটিফাই করতে হবে যে আমার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, আমি এখন সিটিজেন। তারপরে আমার ভোটার রেজিস্ট্রেশনও করতে হবে, যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট ইলেকশন আসতেছে আমেরিকাতে নভেম্বরে। সো ওটার জন্য ভোটার রেজিস্ট্রেশনও করতে হবে। সেরেমনিতে আপনার ঢোকার সময় ওরা আমাদেরকে একটা এনভেলপ দেয়। ওখানের মধ্যে আমাদের প্রেসিডেন্টের একটা মেসেজ থাকে, তারপরে একটা লিফলেট থাকে যে হওয়ার পরে কি কি করতে হয়। তার মধ্যে আমি একটা ইনফরমেশন বললাম, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা হচ্ছে আপনি যখন ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেন হয়েছেন তখন আপনার 18 ইয়ার্সের নিচে যে আপনার বাচ্চারা আছে
ওরা আপনার অটোমেটিক্যালি সিটিজেন হয়ে যাবে। ওদের জন্য আপনাকে আর সেপারেটলি অ্যাপ্লাই করতে হবে না, বা ওদের জন্য কোনো সেপারেটলি ন্যাচারালাইজেশন ইন্টারভিউ হবে না। ওখানে জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা ফর্মটার নাম আমি ভুলে গেছি, N500 মেবি, N550 মেবি। সো ওই ফর্মটা ফিল আউট করলে আপনার 18 ইয়ার্সের নিচে যে বাচ্চারা আছে ওরা অটোমেটিক আপনাদের সাথে সিটিজেনশিপ পেয়ে যাবে। ওথ সেরিমনির সময় একজন ফ্যামিলি মেম্বার থাকতে পারে। সো আমার ওয়াইফ ছিল আমার সাথে, ও অনেকগুলো ভিডিও ক্লিপস নিছে। আমি ভিডিও ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I hereby declare on oath that I absolutely and entirely renounce and abjure all allegiance and fidelity to any foreign prince. So help me God. Congratulations, you're now United States citizens.